ফেসবুকে নতুন একটা পোস্ট আমরা ডিজাইন করব ফটোশপ থেকে। ফটোশপ ওপেন করে নিউ প্রজেক্ট, নিউ ফাইল, দেন এখান থেকে হাইট ওয়েট আমরা ওয়েট দিয়ে দিই 1200, হাইট দিয়ে দিই 1080। ওকে, ডান। তাহলে আমাদের এটা রান। পোস্ট একটাকে সিমিলার একটা কালার ডিজাইন করে নিই, এই কালারটাকে চেঞ্জ করে নিই, একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি এখানে। দেন এখান থেকে নর্মাল পিন লাইটে করতে পারি, পিন লাইট এনাফ। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল প্রেস করে এই অংশটাকে এই দিকে নিয়ে যাই, কন্ট্রোল প্রেস করে এইদিকে, এইটাকে কন্ট্রোল প্রেস করে, অবশ্যই কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না, বরাবর সোজা সোজা একটা রাখি। এটা কতটুকু বাঁকা করব এটা হচ্ছে আমরা আমাদের উপরে নির্ভর করবে আর কি, আমরা পোস্টার কীভাবে ডিজাইন করতে চাচ্ছি তার উপরে। দেন আমরা আরও দুইটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে সার্চ করি গুগলে, নিউ ট্যাব, ইমেজ, সেভ অ্যাজ। এটা জেপিজি বা ফরম্যাটে নাই, আমরা চাইলে যদি কোনো একটা ইমেজ পছন্দ হয়, যদি সেভ না হয় তাহলে সেটাকে স্ক্রিনশট দিয়ে কেটে নিতে পারি। ওকে, ডান। ইউজ করার ক্ষেত্রে এখানে টুলস আছে, যে ইউজ এজ রাইট, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এরকম থাকলে সেগুলো ইউজ করা ভালো, তাহলে আর স্ট্রাইক আসে না আগে। বাট যেহেতু আমরা এটাকে কাজ করবো সুতরাং আমাদের সমস্যা নাই, আমরা সরাসরি ইমেজটাকে দিয়ে দিচ্ছি না। এই রিলেটেড আরও ছবি দেখি, কতগুলো ইমেজ ডাউনলোড করে নিই আর কি। এটা ওয়েব আছে, এটাও আমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারি যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, নাহলে বিকল্প ব্যবহার করাই ভালো। ওকে, ডান। আমাদের ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে, এখান থেকে ইমেজগুলো নিয়ে আসবো যেগুলো আমাদের পছন্দ হয় আর কি। ডাউনলোড, এগুলোকে আমরা একটু সাজিয়ে নেব পরে, আগে প্রথমে ইমেজগুলো একটু ইম্পোর্ট করে নিই। এই ইমেজগুলোকে বিভিন্ন ভাবে সাজাতে পারি, সাজাই আগে প্রথম এটাকে বিভিন্ন ইয়াতে নিয়ে, ওকে কালারটা সেটা সুন্দর লাগবে। একইভাবে এটাকে যদি বাঁকা করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে এই দুই পাশ ধরে দুই দিকে নিয়ে যেতে পারি। একইভাবে যেটাকে ডিজেবল করেছিলাম এরকম একটা ইমেজ, কালারটা সেটা সুন্দর আসে, ভিভিড কালার দিতে পারি। হার্ড লাইট সুন্দর আসে, লিনিয়ার লাইট, ওকে আমরা এখান থেকে হার্ড লাইট দিয়ে দিই, হার্ড লাইট। ওকে, ডান। উপরের পোর্শন এটাকে, ওকে ডান, সুন্দর আসছে এটাও, হার্ড লাইটিং। এটা নর্মাল আসছে, আমরা এটাকে কালার ডাস, কালার বার্ন, কালার ডাস সাউন্ড, এটাকে সুন্দর লাগে। কালার ফিন লাইট ভালো, ভিভিড লাইট এগুলো ভালো হবে না, আমার মনে হয় কালার ডাস এটাই সুন্দর, সব কিছুর সাথে মানানসই। ওকে, আমরা এখন এগুলোকে একটু এফেক্টিভ ওয়েতে সাজাতে পারি। সাপোজ কন্ট্রোল প্রেস করে এই দুটো কর্নারকে ওইদিকে নিয়ে যাই, সেটাকে ওভারলে করে দিই। আই থিঙ্ক এখন এগুলোকে একটু ইরেজ করে নিতে পারি, ব্রাশ সাইজটাকে কমাই, চাইলে এটা নিচের লেয়ার অ্যাড করে দিতে পারি, সিম্পল নেটিভ রুটিং। লেয়ারের কালারটাকে সিলেক্ট করে দিই, কর্নারটাকে রাউন্ড শেপ আকারে দিয়ে দিই। ওকে, গুড। আই থিঙ্ক বেটার একটা পারফরমেন্স পেয়ে গেছি। কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল এস। দেন আমরা এখান থেকে ডিজাইনে টেক্সট লিখে দেবো, হচ্ছে টেক্সট ছোট করে এখানে বাংলা টেক্সট দিই, ফন্ট বাংলা সিলেক্ট করে নিয়েছি, এখানে অটো সিলেক্ট হয়েছে লি উৎসব বাংলা ইউনিকোড। দেন এগুলোকে সিলেক্ট করে ফন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট চেঞ্জ করা যাবে। ওকে, লিখে দিচ্ছি লাইভ সাপোর্ট, 1:1 লাইভ সাপোর্ট।
ভি রিডিং এই লেখাটা আরও বেশি ফোটানো দরকার, তার জন্য আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে চেঞ্জ করলে একটু ভালো হয়। আই থিঙ্ক ডান। যদি কোনো কালার চেঞ্জ করা লাগে সেটা পরে কাস্টম করা যাবে, আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেট করে নিই। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।